তারাপীঠে জল শোধন করে দূষিত জল শোধন করে সেটা দ্বারকাতে ফেলা হবে। আর তার জন্য জল শোধনের প্রক্রিয়া কাজ চলছে শ্মশানে, যেখানে প্ল্যান্ট হচ্ছে এবং সেখান থেকেই দূষিত জল শোধন করা হবে। কিন্তু সেটা নিয়েও আবার জটিলতা, আর এই জটিলতা যে বাড়ছে ধীরে ধীরে সেটা স্পষ্ট হচ্ছে, যেখানে বিজেপির পক্ষ থেকে আজকে এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও থাকবেন। আমরা যে খবরটা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, যেখানে এই তারাপীঠের যে দূষিত জল, সেই দূষিত জল শোধন করে সেটা দ্বারকাতে ফেলার কথা, আর সেই জল পরিশুদ্ধ করতে শ্মশানে তৈরি হচ্ছে একটি প্ল্যান্ট। সেই নির্মাণ কাজকে তৈরি করে জটিলতা হয়েছে। রামপুরহাটে এসডি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। এই মুহূর্তে কি পরিস্থিতি রামপুরহাটে? সরাসরি চলে যাব, সুখেন্দু আমাদের প্রতিনিধি রয়েছেন। সুখেন্দু, আজ বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী সেখানে বিক্ষোভ দেখানোর কথা, এখন কি চিত্র দেখতে পাচ্ছ? বিক্ষোভ কি শুরু হয়েছে? দেখো মীনাক্ষী, রামপুরহাট যে এসডিও অফিস তার সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ মঞ্চ, এবং যদিও পরিস্থিতি খুব একটা অনুকূল না, কারণ হচ্ছে যে সকাল থেকে বৃষ্টি পড়ছে এবং দফায় দফা বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা প্রত্যেকেই সকাল 11টা থেকে এই মঞ্চে রয়েছেন এবং নানা ধরনের প্রতিবাদমূলক তারা গান সঙ্গীত করছেন। এবং দেখতে পাচ্ছ একই সঙ্গে বিজেপি কর্মী সমর্থক রয়েছেন, তারা গান গেয়েছেন এবং একই সঙ্গে একেবারে এই যে মঞ্চ, এই মঞ্চ মূলত তারাপীঠ মহাশ্মশানে যে অবৈধ নির্মাণ কাজ করে বৈষ্ণব সমাজের অবমাননা করা হয়েছে, পাশাপাশি সনাতনী সমাজের উপর যে নির্যাতন বা অত্যাচারের প্রতিবাদে কিন্তু রামপুরহাটের এই এসডি অফিসের সামনে তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে। এবং একই সঙ্গে তারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, তারা সকলেই কিন্তু এই মুহূর্তে কিন্তু একেবারে বিভিন্ন প্রতিবাদী গান তুলেছেন এবং সেটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তোমার দরবারে সব চোরেদের খেলা, দেহ তুলে বিক্ষোভ মঞ্চে গান চলছে, প্রতিবাদী গান চলছে। প্রতিবাদ মঞ্চের ছবি সরাসরি দেখতে পাচ্ছেন, যেখানে একটি নির্মাণ নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। কি নির্মাণ? প্ল্যান্ট নির্মাণ। কিসের জন্য প্ল্যান্ট নির্মাণ? যেখানে তারাপীঠের দূষিত জল সেটা শোধন করা হবে এবং দ্বারকাতে ফেলা হবে, এবং তার জন্য শ্মশানে তৈরি হচ্ছে প্ল্যান্ট, আর সেটা থেকেই জটিলতা তৈরি হচ্ছে। আর তার জন্য এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি বিজেপির প্রতিবাদ মঞ্চ, সেখানে প্রতিবাদ মঞ্চে গান বাঁধা হয়েছে, গান গাইছেন বিজেপি কর্মীরা। সরাসরি চলে যাব আমাদের অপর প্রতিনিধি সুখেন্দুর, পাশাপাশি মনোরঞ্জন আমার সঙ্গে রয়েছেন। মনোরঞ্জন, কিভাবে তৈরি হলো এই জটিলতা এবং বিজেপির ঠিক কি বক্তব্য এই গোটা বিষয়ে? দেখো, তুমি বলে রাখি যে এই যে তারাপীঠ মহাশ্মশান, সেখানে পিএইচির পক্ষ থেকে একটা রিসাইকেলিং প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। রিসাইকেলিং প্ল্যান্টের মধ্যে যেমন দূষিত জলকে শোধন করে তার দ্বারকা নদীতে ফেলানো হবে, এমনটাই বলা হচ্ছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে, এই নির্মাণকে কেন্দ্র করে কিন্তু বীরভূম বিজেপি দিন কয়েক আগে থেকেই আন্দোলনে নেমেছে। তাদের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই প্ল্যান্ট যেখানে করা হচ্ছে, যে স্থানের ছবি আমরা দিয়েছি, আমরা দেখাচ্ছিলাম, সেখানে কিন্তু বৈষ্ণবদের সমাধি রয়েছে, এমনটাই বিজেপির দাবি। কয়েকদিন আগে সেই জায়গাতে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন, পুলিশ তাদের জোর করে তুলে দিয়েছিল। এরপর এই যে মহকুমা শাসকের দপ্তর, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, দেখো এই হচ্ছে মহকুমা শাসকের দপ্তর। এই দপ্তরের সামনেই কিন্তু তারা আন্দোলন করছে। মূলত এই মঞ্চ, এই মঞ্চেই কিন্তু তারা, এইটা প্রতিবাদী মঞ্চ, তারাপীঠ মহাশ্মশান রক্ষা মঞ্চ, এই মঞ্চে তারা
তারা আন্দোলন করছিল। এরপর এখানে আজ ঠিক 3:30 নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসার কথা রয়েছে এবং এই নূতন মঞ্চ বাঁধা হয়েছে, যেটি কিছুক্ষণ আগে আমার সহকর্মী সুখেন্দু সেই তথ্য তুলে ধরছিল এবং যেখানে ইতিমধ্যে বিজেপি নেতাকর্মীরা কিন্তু কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছবেন। আপাতত ধন্যবাদ মনোরঞ্জন তোমাকে, ধন্যবাদ সুখেন্দু তোমাকেও। বড় খবর এই মুহূর্তে, যে সম্ভাবনার কথা রিপাবলিক বাংলা বলেছিল, এবার সিএবি সূত্রে আমরা যে খবর পাচ্ছি যে আইপিএল এর ম্যাচ রামনবমীর দিন যেটা হওয়ার কথা ছিল ইডেনে, সেটা সরে যাচ্ছে। কোথায় সরে যাচ্ছে? অন্য রাজ্যে, প্রতিবেশী রাজ্য অসমে, সেখানে রামনবমীর দিনেই ম্যাচ হবে। কলকাতা এবং লখনৌ টিমের ম্যাচ, যেখানে নিরাপত্তা দিতে সক্ষম হবে অসম পুলিশ, কিন্তু কলকাতার পুলিশ নিরাপত্তা দিতে সক্ষম নয়, যে কারণে ম্যাচ সরে যাচ্ছে ইডেনে। সিএবি সূত্রে এমনটাই, ইডেনের ম্যাচ সরে যাচ্ছে অসমে, সিএবি সূত্রে এমনটাই খবর। রামনবমী কি অসমে হবে? না, অবশ্যই হবে। একই দিনে তো ম্যাচ হচ্ছে। কলকাতায় যে রামনবমীর ম্যাচ হওয়ার, রামনবমীতে যে ম্যাচ হওয়ার কথা ছিল, সেই ম্যাচটাই রামনবমীতেই হচ্ছে গুয়াহাটিতে। কিন্তু কলকাতা পুলিশ নিরাপত্তা দিতে পারছে না, অসম পুলিশ নিরাপত্তা দিচ্ছে, আর সে কারণেই কিন্তু ওই নির্দিষ্ট দিনেই ম্যাচ হবে, এমনটাই কিন্তু সিএবি সূত্রে আমরা খবর পাচ্ছি। এই বিষয়ে আমি প্রতিক্রিয়া শোনাবো, কে কি বলছেন। শুরুতেই শোনাবো বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন এবং সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন। পন্থা ছিল, বিচ্ছিন্নতাবাদ ছিল। আজকে বিজেপি সরকার হওয়ার ফলে সেখানে সব ঠান্ডা, আর তার প্রমাণ হয়ে যাচ্ছে এখানে যে আইপিএলের যে যারা আয়োজক, তারা কলকাতা থেকে গুয়াহাটিতে ম্যাচ নিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের প্রশ্ন, রামনবমী তো সারা দেশে হবে, সব রাজ্যে হবে, ধুমধাম করে, ওটা বিজেপির রাজ্যের বেশি হবে। কিন্তু ওখানকার পুলিশ ওই দিন কী করে সামলে নেবে? পশ্চিমবাংলার কলকাতা পুলিশের দুনিয়া জুড়ে এত নাম, তারা পারবে না কেন? তারা কি অ্যাভয়েড করতে চাইছে? এখানে পশ্চিমবাংলার লোককে, কলকাতার লোককে বঞ্চিত করা হয়েছে কে আর খেলা দেখার থেকে। কেন এখানকার 1 লাখ লোক যারা বিষে দেখতে পারতো, গুয়াহাটির লোক সুবিধা পাচ্ছে? কারণ পুলিশ অকম্মা না সরকার অকম্মা? আমরা চাই ম্যাচ এখানেই হোক, 6 তারিখের জায়গায় অন্য তারিখে হোক, জায়গা যেন পরিবর্তন না হয়। দেখুন, রামনবমীর সঙ্গে ক্রিকেটের কি সম্পর্ক আছে? 70% মানুষের আবেগকে তো আপনি আহত করতে পারবেন না। বাঙালি ক্রিকেটও দেখে, বাঙালি রামনবমীর মিছিলেও যায়, দুটোই একসঙ্গে চলতে পারে। আজকে পুলিশের অবস্থান প্রমাণ করে দিচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি অবস্থায় আছে। যদি আসামে ক্রিকেট ম্যাচ চলে যায়, তো আসামে রামনবমী হবে না? রামনবমীর মিছিল আসামে চলছে না। রাম আর ভারত, ভারতই রাম, এটা বুঝতে হবে। রামের দেশে রামনবমীর মিছিল হবে না, রামের জন্মদিন পালন হবে না, এ হতে পারে কোনো সময়? কি অদ্ভুত বিষয় মীনাক্ষী, অসমে 80,000 পুলিশ ফোর্স রয়েছে, কিন্তু বাংলাতে রয়েছে প্রায় 1,20,000-30,000 পুলিশ ফোর্স। তারপরেও বাংলা যেন কাশ্মীর, 370 ধারা লাগু হওয়ার আগের যে কাশ্মীর, অবলুপ্ত হওয়ার আগের যে কাশ্মীর, সেই কাশ্মীরের যেন পরিস্থিতি বাংলাতে চলছে। বাংলাতে আফস্পা নেই, বাংলাতে বিচ্ছিন্নতাবাদী সমস্যা থাকলেও অসমের মতন বিচ্ছিন্নতাবাদী সমস্যা নেই, বাংলাতে এনআরসি লাগু করতে হয়নি। এরপরেও বাংলাতে যে জিনিসটা হতে পারলো না, আবার বাংলা থেকে অন্য রাজ্যে চলে গেল, সেইটাই আমাদের বারবার দেখতে হবে। কেন হিন্দুদের প্রতি এত বিদ্বেষ কেন মমতা বন্দ্যোপাধ্যায়? হিন্দুদের রামনবমী কি অসমে হয় না? এই নিয়ে রাত 8টার সময় আসছি জবাব চায় বাংলা নিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।